ইরান যে সমঝোতা চাইছে তাতে আমি কোনোভাবেই রাজি হব না। যুদ্ধবিরতি নিয়ে তেহরানের শর্ত ওড়ালেন ট্রাম্প। ইরানের শর্তে না ট্রাম্পের। যুদ্ধবিরতি প্রস্তাব খারিজ করে কড়া বার্তা আমেরিকার। ইরান সম্পূর্ণ পরাজিত, যুদ্ধবিরতি মানতে নারাজ ট্রাম্প, বাড়ছে সংঘাতের আশঙ্কা। 3 শর্তে যুদ্ধবিরতি চাইছে তেহরান, সরাসরি নাকচ করলেন ট্রাম্প। খার্গ দ্বীপে বিস্ফোরণ, তারপরেই ট্রাম্পের ঘোষণা ইরানের সঙ্গে সমঝোতায় না। তৃতীয় সপ্তাহে আমেরিকা ইরান যুদ্ধ, সমঝোতার পথ কার্যত বন্ধ। যুদ্ধ কবে থামবে? ট্রাম্প বললেন সময় বুঝে সিদ্ধান্ত নেব। ইরান শর্তে শাস্তি নয়, ট্রাম্পের কড়া অবস্থানের বাড়ছে উত্তেজনা। ক্ষতিপূরণ ও নিরাপত্তার গ্যারান্টি চাইছে তেহরান, ট্রাম্পের স্পষ্ট জবাব অসম্ভব। দেখুন, পশ্চিম এশিয়ায় চলতে থাকা আমেরিকা ইরান সংঘাত ক্রমশ আরও জটিল হয়ে উঠেছে। যুদ্ধের তৃতীয় সপ্তাহে পৌঁছেও পরিস্থিতি শান্ত হওয়ার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না, বরং দুই পক্ষের কড়া অবস্থান এবং পাল্টাপাল্টি হুঁশিয়ারির ফলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতির মধ্যে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি নিজের সমাজ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন ইরানের প্রস্তাবিত শর্তে তিনি কোনোভাবেই যুদ্ধবিরতিতে রাজি নন। তার বক্তব্য অনুযায়ী মার্কিন সেনাবাহিনী এই সংঘর্ষে বড় সাফল্য পেয়েছে এবং ইরান কার্যত সাময়িকভাবে পরাজিত হয়েছে। ট্রাম্পের দাবি যুদ্ধক্ষেত্রে চাপের মুখে পড়েই এখন সমঝোতার প্রস্তাব দিচ্ছে তেহরান। তবে সেই প্রস্তাবে যে শর্তগুলি রয়েছে তা আমেরিকার কাছে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন তিনি। এই যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করছেন ট্রাম্প। সংঘর্ষ শুরুর সময় তিনি বলেছিলেন অন্তত 4 সপ্তাহ পর্যন্ত এই অভিযান চলতে পারে, কিন্তু পরে আবার তিনি ইঙ্গিত দেন যে দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চালিয়ে যেতে চান না তিনি। এদিকে শনিবার এই সংঘাত তৃতীয় সপ্তাহে পড়েছে। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বহু কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই সংঘর্ষ যদি দ্রুত থামানো না হয় তাহলে গোটা অঞ্চলে তা বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। শুক্রবার রাতে মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যুদ্ধ থামানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তার নিজের ওপরেই নির্ভর করবে। তিনি জানান যখন তার মনে হবে যে সময় এসেছে তখনই তিনি সংঘর্ষ বন্ধ করার সিদ্ধান্ত নেবেন। এর মধ্যে শনিবার সকালে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইরানের গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র খার্গ আইল্যান্ডে জোরালো আক্রমণ করা হয়েছে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, ওই এলাকায় অন্তত 15টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তবে মার্কিন বাহিনীর দাবি এই হামলার লক্ষ্য ছিল মূলত সামরিক অবকাঠামো। ইরানের তৈল ভাণ্ডার বা তেল রফতানির পরিকাঠামোকে সরাসরি নিশানা করা হয়নি, বরং সেনাঘাঁটি এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। খবর অনুযায়ী হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের জোসেন সমুদ্র বন্দর। এই বন্দরটি সামরিক এবং বাণিজ্যিক উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে হয়। মার্কিন প্রশাসনের দাবি এই আক্রমণ পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ইতিহাসে অন্যতম শক্তিশালী হামলার মধ্যে পড়ে। এই সংঘর্ষ থামানোর জন্য কয়েকদিন আগে ইরান 3টি প্রধান শর্ত দেয়। ইরানের বক্তব্য ছিল প্রথমত তাদের পারমাণবিক ও আঞ্চলিক নীতির ক্ষেত্রে ন্যায্য অধিকার রয়েছে, তা কোনোভাবেই খর্ব করা যাবে না। দ্বিতীয়ত যুদ্ধের ফলে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয়ত আমেরিকা ইসরায়েলকে লিখিতভাবে অনিশ্চয়তা দিতে হবে যে ভবিষ্যতে তারা আর ইরানের ওপর সামরিক আক্রমণ চালাবে না। ব্যুরো রিপোর্ট অজানার দেশে।